টিভিতে না দেখালে রামায়ণ মহাভারত কেউ জানবে না। হ্যাঁ, আমার তো মনে হয় হ্যাঁ টিভিতে সব দেখানো উচিত। রামায়ণ মহাভারত, এই যে মুনি ঋষিদের গল্প আছে সেগুলো টিভির মাধ্যমে দেখানো উচিত। টিভির মাধ্যমে তো সবাই শিখবে, সবাই তো জানতে পারবে। এখন তো সেসব দেখানো হয় না, উল্টে টিভিতে কেবল নাচন কোদন দেখাচ্ছে। ব্যাস ব্যাস ব্যাস, আমার শাশুড়ি মা শুরু করে দিয়েছেন। বাহ, হ্যালো, আমি টায়রা বলছি। গাড়ি কখন পাঠাচ্ছ? আমার গাড়িটা তো নিয়ে চলে গেছো তোমরা। গাড়ি কোথায় পাঠাবো? আরে দিরাগমনের জন্য গাড়ি আসবে না? ও হ্যাঁ বাবা, টায়রাকে গাড়ি পাঠাবেন না? গাড়ি? হ্যাঁ। কোথেকে গাড়ি পাবো? গাড়ি পাঠাবেন না? কিসের গাড়ি? হ্যালো, কি আছে? ড্যাডি, আমার জন্য তুমি গাড়ি পাঠাবে না? চাচা, গাড়ি বর যেভাবে আসবে তুই সেইভাবে আসবি। ট্রেনে করে আসবি, বাসে করে আসবি। যেখানে আছো, যে বাড়ির বউ, সে বাড়ির আদব কায়দা মেনে চলতে হবে। ড্যাডি, তুমি কি বলছো? কি আমি তোমার মেয়ে, আমি একটা গাড়ি চাইতে পারি না? না, গাড়ি চাইতে পারবি না, কোনো গাড়ি যাবে না। হুকুম দিচ্ছে মহারানী, এই কোনো গাড়ি যাবে না, বরের সাথে আসবে। ড্যাডি, ড্যাডি শোনো ড্যাডি। আরে দুধ তরিকা। ম্যাম সাহেব, এসে গেছে। একটা গাড়ি কিনতে পারোনি? কলার ধরে কথা বলবেন না। কেন বলবো না? তুমি গাড়ি কেননি কেন? এবার আমি কিসে করে বাপের বাড়ি যাবো? কিসে করে যাবো? আমরা যেভাবে যাই। মানে কিভাবে যাও? বলছি তো, এই তো প্রথমে এখান থেকে 1 কোরস হেঁটে গিয়ে। 1 কোরস মানে? কোরস মানে কি? কোরস মানে জানেন না? না, জানি না। বলছি, পরে বুঝিয়ে বলছি কোরস মানে কি। তারপর সেখান থেকে হেঁটে একটা ছোট নদী পার হতে হবে। কি নদী পার হতে হবে? কেন? হ্যাঁ, ওই ব্রিজের উপর দিয়ে তো শুধু গাড়ি যায়, হেঁটে যাওয়া বারণ। তারপর সেখান থেকে বাসে করে যাব। জমের দক্ষিণ দ্বারে এসছি আমি। আগে সে জমের বাড়ি তো আমি চিনি না। আমি চিনি। এই যে আমার সামনে এক জম দাঁড়িয়ে আছে, জ্যান্ত জম, আমাকে মারতে এসছে। আমি কি বলছেন বলুন দেখি। কলারটা ছাড়ুন না, কলার ধরে কথা বলবেন না। কেন বলবো না? দেবো না। এরকম কথাও বলবেন না। তারপর বলো। বলছি তো, বলছি। তারপর সেখান থেকে বাসে করে আমরা সোজা গিয়ে পৌঁছবো হাওড়ায়। তারপর ওইখান থেকে কিছু একটা ধরে চলে যাব। ও মাই গড, বাস, ট্রাম, ট্রেন সবেতে চড়িয়েছি। এবার একটা হেলিকপ্টারও কিনে নাও। আগে মেম সাহেব, অত পয়সা তো নেই। চুপ করো, পয়সা নেই টাকার ইডিয়েট কোথাকার। গেট আউট। ড্যাডি আমার সাথে বেইমানি করলো। তুমি ঠিক করছো না ড্যাডি, তুমি তোমার বড় মেয়ের সঙ্গে অত্যাচার করছো। আই উইল সি ইউ। আমাকে একবার দিরাগমনে বাড়ি পৌঁছতে দাও, তারপর দেখো আমি যদি সবাইকে নাকে দড়ি দিয়ে না ঘুরেছি, আমার নামও টায়রা চ্যাটার্জি নয়। কি বলছো কি তুমি? মেয়ে দিরাগমনে বাড়িতে আসবে, তুমি তাকে গাড়ি পাঠাবে না? না। মানে কি বলছিস? গাড়ি পাঠাবি না ওকে? বললাম তো না। ড্যাডি, বোঝার চেষ্টা করো, তোমার বড় মেয়ে, ও বাসে করে কি করে আসবে? যেভাবে খুশি আসুক। স্বয়ং শ্রীরামচন্দ্র বনবাসে গেছিলেন, পাণ্ডবেরা তারাও অনেক কষ্ট করেছিলেন, অজ্ঞাতবাসে পর্যন্ত গেছিলেন। তো ওরা করতে পারে, ও পারবে না কেন? যেখানে যেমন সেখানে তেমন হয়ে থাকতে হবে। মেয়েদেরকে তরল পদার্থের মতো হতে হবে। যে পাত্রে রাখবে সেই পাত্রের আকার ধারণ করবে। ওর বরের ক্ষমতা অল্প, ওর বরের যা ক্ষমতা সেই ক্ষমতা অনুযায়ী ও আসবে। ওকে বুঝতে হবে। বুঝে কি হবে ড্যাডি? ও তো কিছুদিন বাদে এই বাড়িতেই ফিরে আসবে। আর কটা দিন যেন বাকি?
25 দিন, তাই না? আর 25 দিন বাদে তোমার বড় মেয়ে কিন্তু এই বাড়িতেই ফিরে আসবে। তুমি দেখে নিও ড্যাডি, তোমার মেয়ে ওই বাড়িতে সংসার করবে না। আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি মিলে নিও আমার কথা। তোমার মেয়ে ওই বাড়িতে সংসার করবে না ড্যাডি। তুমি ছোট ছোট ছোটর মতো থাকবে, বেশি পাকামো করো না তো। তুমি কি বোঝো বোঝো জীবন কি? না ড্যাডি, জীবন কি সেটা আমি হয়তো বুঝি না, কিন্তু ভালোবাসা কি সেটা আমি বুঝি ড্যাডি। আর তোমার বড় মেয়ে পাগলের মতো শুধু স্যামিকেই ভালোবাসে, আর ও স্যামির কাছেই ফিরে যাবে ড্যাডি। চুপ করে থাকো, বেশি পাকা। পাকা নয়, পচা। মানে মাছটা পচা, মাছ আনতে হবে তো, ওরা রওনা দিয়ে দেবে। দিলাগমন আসছে তো, তাই না? আমি যাচ্ছি। মাছ রান্না রান্না হবে না। আমি যাচ্ছি। আর একটা কথা, জামাইয়ের জন্য একটু মাংস আনা চায়। ও বাবা, হ্যাঁ মা, কি বলছো? ওই ছেলে কিন্তু মাছ মাংস কিচ্ছু খায় না, মনে রেখো। তাই তো। স্যার, আপনি ওরকম হাসছেন কেন? কেন বুঝতে পারলেন না? আমি বুঝেছি, বাবার তো পয়সা বেঁচে গেল, তাই না? হ্যাঁ, জুয়েল জামাই আমার, আহা, জমিয়ে নিরামিষ খাইয়ে দাও। আজ বাড়িতে নিরামিষ। হ্যাঁ, বেনারসি শাড়িটা ধরো, শাড়ি পরে যাওয়ার নিয়ম, বাপের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তো। ধরো ধরো। এই শোনো, আমি এসব ধরা চুড়ো না পড়তে পারবো না। হ্যাঁ, তা পারবে কেন মা? তুই ছোট ছোট পোশাক বেশ পরতে পারবে। অর্ধেক খোলা, অর্ধেক ঢাকা, ওই পরেই যাও না। হ্যাঁ, প্রথমে নিজের বাপের নাম উদ্ধার করো, তারপর শ্বশুরের নাম উদ্ধার করো। এই শোনো, একদম বাজে কথা বলবে না। তুমি চুপ করো, বাজে কথা বলবে না তো কি বলবো? ভালো কথা বলবো। হ্যাঁ, বলি শাড়ি পরে বাপের বাড়ি গিয়ে জোর খুলতে হয়, সেটা তুমি জানো? জানো? তা জানবে কেন? কি জানো? হাই হাই করে চিৎকার করতে আর এই ধেই ধেই করে নৃত্য করতে। সে ভূতের নৃত্য না পেতনির নৃত্য না শাকচুনির নৃত্য কে জানে? জন কর্মী শাকচুনি। আপনি 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 স্কন্দকাটা ভূত। কি বড় চোপা তো মেয়ে তোমার। বলি এই চোপা নিয়ে তুমি কিন্তু সংসার করতে পারবে না, এই বলে দিলুম। শ্বশুরবাড়ির সংসার তোমার হবে না, কেউ তোমার সঙ্গে সংসার করবে না। দরকার নেই আমার এরকম শ্বশুরবাড়ির, দরকার নেই। তবে রে, এই রইল তোমার শাড়ি, নিচে পরে নিও। এই এই শোনো, কি শাড়িটা পরাতে হবে তো? পথে এসো মা, পথে এসো। শাড়িটা অনেক বড়, আমি একা পরতে পারবো না। অনেক বড় তো পারবে কি করে? এই ছোট্ট ছোট্ট পোশাক তুমি বেশ পরতে পারো। বেশ করে পরি। আপনার কি? আপনিও পরুন। হ্যাঁ, আমি পরবো। গঙ্গারাম গঙ্গারাম